এই ঘুমাচ্ছিলিস? রান্না হয়ে গেছে, মোটামুটি কমপ্লিট। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো, আমরাও ভালো আছি। তবে এই জাস্ট ঘুম থেকে উঠলাম, মানে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, উঠে আর বাইরের দিকে এলাম। আর এসে দেখছি যে বাইরে ঘরে 7 ঘন্টা মানে বেজেই যাচ্ছে। মানে আজকে তো সরস্বতী পুজো, তাই বাজছে, পুজো হচ্ছে। তবে আমাদের বাড়িতে আজকে পুজো হবে না, ওই জন্যই আজকে তেমন কিছু আয়োজনও নেই, আর একটু দেরি করেই উঠলাম। তবে ছেলেকে পুষ্পাঞ্জলি দেওয়াবো, ও যাবে ওর দিদিমণির সঙ্গে অন্য একটা জায়গায় পুষ্পাঞ্জলি দিতে, কিন্তু আমরা যাব না, আমরা ঘরেই থাকবো, পুজো হবে না যেহেতু, সেই জন্য অবস্থা। তার সরস্বতী পুজো মানে সকাল সকাল উঠে স্নান টান সেরে পুষ্পাঞ্জলি দেওয়া, কিন্তু আমাদের ঘরে এবারে পুজোও হবে না, কিছু সকালবেলা স্নানও নেই। সকালবেলা হবে, পুজো হবে, এমনি ঘরে পুজো হবে। আর মেঘলা ওয়েদার আছে, সরস্বতী পুজো মানে একটু মেঘলা ওয়েদার ভালো লাগে না বলো? রোদ রোদ হলে একটু বাইরে ঘুরতে বেরোনো, তাই না? আর আমরাও করেছি ছোটোবেলায়, সরস্বতী পুজোর দিনকে সকাল সকাল উঠে স্নান টান সেরে পুজো টুজো দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে স্কুলে যেতাম, নানারকম স্কুলে ঘুরে বেড়াতাম। সেই দিনগুলোর কথা আজকে মনে পড়ছে হঠাৎ, কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে সব কিছুই পাল্টে গেছে, এরকম অবস্থা। আর ঠান্ডা বেশ হাওয়া দিচ্ছে, আর ঠান্ডাটা মোটে যেন যেতে চাইছে না, প্রচণ্ড শীত পাচ্ছে, যেন কি বলবো এই অবস্থা। তাহলে চলো দেখি ঘরে যাই, এখন আমার পুত্র ঘুমাচ্ছে, ওঠেনি আর কি, আজই ডাকিনি আর কি, যেহেতু পড়াতে আসেনি, পেঁয়াজের ছুটি আছে, সেই জন্য ডাকিনি। দেখি এবার গিয়ে ডাকবো, উঠিয়ে এবার ওকে স্নান টান ছাড়িয়ে আর ওর কাছে পিয়ার কাছে দিয়ে আসবো, যে চল যা, ওকে গিয়ে একটু পুষ্পাঞ্জলি দিয়ে নিয়ে আয়, এরকম বলা আছে। আর অনেক জায়গায় পুজো মানে প্রায় হয়েই গেল, এরকম অবস্থা হবে না, ভোরবেলা থেকে সব পুজো হয়, সরস্বতী পুজো। ঠিক আছে, চলো এখন থেকে আমার ভিডিও শুরু করলাম। ওই রিক, এই রিক, পুষ্পাঞ্জলি দিতে যাবি তো? কিরকম ঘুম আছে দেখো না, তুমি উঠবে না নাকি? ওটো ওটো ওটো, এই রিক, রিক, এই পিয়া দিদি ডাকছে। আরে পুষ্পাঞ্জলি দিতে, সব জায়গায় পুজো হয়ে গেল, দেখ কিরকম শাঁখ বাজছে, সব পুজো হয়ে গেল সব জায়গায়। উঠে বলবো, চল তোকে স্নান টান সেরে দিয়ে, এখন সকলের চান হয়ে গেছে, তোকেও করতে হবে। চলে উঠে উঠে, পিয়া দিদি ডাকছে, চলে যাবি তো পিয়া দিদির সঙ্গে? হ্যাঁ, যাবি না? আচ্ছা ঠিক আছে, ওঠ, উঠে পড়। এই ঘুমাচ্ছিলিস, উঠে পুরো চান করে রেডি হয়ে গেলি? এই হলো সরস্বতী পুজোর ড্রেস। চল চল, ফোন রাখ, ফোনটা রাখ, ও ফোনটা রাখ, ছবি তুলতে দিবি। ও তো ছবি ভালো হবে না, ফোনটা ভালো নয়। এটা ডিএসএলআর নিয়ে নেব। এই তো কত ছবি, সামনেটা ভালো না। আমাকে আর খাটি খাটি শেষ করে দিল আমার লাইফটা। আরে তলে জামা কাপড় তার উপর চাপিয়ে দিলাম মোজাটাকে, কম্বলটাকে। আমার খাটি খাটি লাইফটা আমার শেষ হয়ে গেল পুরো। কেন যে বিয়ে করেছিলাম, বিয়ে করলে এত কষ্ট জানলে থোড়ি বিয়ে করতাম। সবাই বলে এই কথা, সেই যে বিয়ের পর আমাকে খাটতেই হবে, এটা না সবাই বলে। এই চ চ, পিয়া করেছিলাম যে একটু আনন্দ রাখ, পিয়া দিদি বেরিয়ে পড়েছে, চ চ। রোদ উঠছে রে বাবু, সকালবেলা উঠে দেখি মেঘলা মেঘলা আকাশ, এখন দেখছি রোদ উঠছে। দেখ আমার পিয়া দিদি রেডি হয়েছে কিনা, কারণ সে তো সেজে গুজে কাপড় পরে রেডি হবে। চ, দেখি এদিকে, ওই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। বাবা সত্যি কিছু আমাকে দিলে না? দিলাম তো। কি দিয়েছো? কি দিয়েছো সেটা বলো। আমি বলতে আমাকে রিটার্ন করলো, অথচ কোনো গিফট নেই, কিছু নেই। রিটার্নটা বড় ব্যাপার না, তো তুমি আমাকে বলেছো একবারও? তুমি তো এই এলে তো কোথায় এলাম? তো ঘরে ছিলাম না, ঘর থেকে কোথায় দূরে চলে গেছিলাম। ভালোবাসাটাই সবকিছু বড়। আর সেটা বলেছো কি আজকে? আমি বললাম। আর একবার বলেছো কোথাও ঘুরতে নিয়ে যাবো, চলো, বলেছো রান্না করো।
হ্যাঁ, আগে যে রান্না করতে আমি তো বললাম যে রান্না বান্না কিছু করবো না। আজকে খিচুড়ি হবে, আলুর দম হবে, চাটনি আমি তো করবো না, আমি ঘরে রান্না করবো না, খাবো না, আমি ঘরে বাইরে ঘুরতে যাবো। গোটা রান্নাটা কে? আমি গোটা রান্না করতে পারবো, আমি তোমাকে বলেইছিলাম। সরস্বতী পুজোয় কি ঘরে শুধু রান্না বান্না করার জন্য নাকি? হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই। আশা করো খবর নেই, আমি যাবো, ব্যাস ঘুরতে যাবো। কোথায় যাবে? ঘুরতে নিয়ে যেতে হবে আমাকে। আমি যাচ্ছি ঘুরতে। আমিও তো যাবো। গাড়িটা ধুলাম সেই জন্য। আমিও তো যাবো ঘুরতে। তোমার বয়স হয়ে গেছে, তুমি আর কোথায় যাবে? ও আচ্ছা, আমার বয়স হয়েছে, তখন তুমি কচি খোকা হয়ে যাচ্ছ। কচি খোকা ইয়ং হয়ে যাচ্ছে। ওসব কোনো খবর আমি শুনতে চাই না, আমি ঘুরতে নিয়ে যেতে হবে, ব্যাস এইটুকুই আমি জানি। চা বসিয়ে দিয়েছি, এই যে ছেলেটাকে রেডি করে দিয়ে এলাম, দিয়ে এসে চা বসালাম, এবার চাটুকু খাবো। নিয়ে যাবে তো? কোথায়? ঘুরতে গো। ঠাকুর দেখতে? হ্যাঁ, দেখে নিয়ে আসবো। ঠাকুরটা দেখবে আর কি দেখবে? চলো স্কুলে যাবো। চান করে নাও। চানটা করি, চাটা খাই। এখানে খিচুড়ি বসানো হয়ে গেছে, এই যে খিচুড়ি হচ্ছে, আর এখানে হচ্ছে আলুর দম। খিচুড়ি আলুর দম দুপুরের, আর এখানে হবে খেজুর আমসত্ব দিয়ে চাটনি আর পাঁপড় ভাজা। দুপুরের এইটাই হবে, আর দুপুরবেলা হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া, আর বিকেলবেলা হবে গোটা রান্না। আজকে সরস্বতী পুজোর দিনকে যাদের যাদের বাড়িতে গোটা রান্না সেদ্ধ হয়, সেটা আমাদেরও আছে, তাই সেটাই হবে। আর তোমাদের দাদা সব কিছু মানে দুপুরের খাবারে সব কেটে দিয়ে, বড় বড় করে কাটো, ছোট ছোট না। তাই গোটা সেদ্ধ কাটতে বসে পড়েছে। এই যে সব রকমের সবজি বাদ, তবে অল্প করে করবো, বেশি বড় করব না, কারণ অল্প করে করারই ইচ্ছা আছে। তাই একটা মতো মানে এই যে শীষ পালং লাগে, গোটা সেদ্ধতে শীষ পালং লাগে, শীষ পালং কিনে নিয়ে এসছে, কালকে বাজারটা হয়ে গেছে। আর সেই সব সবজি এখন এই যে কেটে নিচ্ছে, কারণ দুপুরবেলা খাওয়া দাওয়া পরেই সেদ্ধটা বসিয়ে দেবো, গোটা রান্নাটা বসিয়ে দেবো। তাই তার সবজি কাটা চলছে, আর এখানে হচ্ছে দুপুরে খাবো তার রান্না, খিচুড়ি আর আলুর দম, চাটনি পাঁপড় ভাজা। খিচুড়িটা প্রায় হয়ে এসেছে, এবার দেখে নামিয়ে নেবো একটুখানি ঘি দিয়ে, নিরামিষ খিচুড়ি যেহেতু। আর ছেলে তো পুষ্পাঞ্জলি দিয়ে চলেই এসেছে, সকালবেলা এসে মুড়ি খেলো। আর আমাদের এইসব রান্না বান্না চলছে মোটামুটি। তবে আজকে আর ঘুরতে বেরোনো যাওয়া হলোই না আর কি। সকাল থেকে অনেক কিছু বায়না করলাম, কিন্তু নিয়ে আর গেল না। কিছু করার নেই, কপালে নেই, কি আর করব। হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো, করে শুধু খুন্তিই ঠেলে যাই, আর কি বলবো। কি দেখছো? যেটা হলো সেটাই তো বললাম। দেখো কেমন ভাবে বলে, কটা বাজে? 12:30 বাজে, এখন আমি কোথায় যাব? হ্যাঁ, এরপরে কোথায় যাব শুনি? যা হওয়ার হয়ে গেছে। চলো কাজ ফাজ গুছানো হয়ে যাক, খাওয়া দাওয়া সেরে আবার এইসব নিয়ে বসা হবে। রাস্তার ধারে এসে দাঁড়িয়ে আছি, আর এসে দেখছি বাইকে করে সব চলে যাচ্ছে। আজকে তো দু রকম, সরস্বতী পুজো আবার ভ্যালেন্টাইন্স ডে। মানে স্কুলের বা কলেজের ছাত্রছাত্রীদের তো আজকে খুবই মজা, মানে আজকের দিনটা ছাড়া পায় আর কি, সেই জন্য তাদের তো খুবই মজা। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছি, এবং বাইকে করে সব যাচ্ছে, বেশ দেখতে সুন্দর লাগছে। আর প্রত্যেকটা মেয়ে শাড়ি পরে পরে যাচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। সবাই দূর থেকে যাচ্ছে। এই তুই জল নিয়ে খাচ্ছিস কেন? এই একজন এখানে জল নিয়ে হাঁটতে শুরু করে দিয়েছে। জল দিচ্ছি দাঁড়িয়ে আছে। আজকে ক্লাবের সামনে একটা ঠাকুর পুজো হচ্ছে, ওখানেও পুজো হচ্ছে একটা, আর এখান থেকেই শুনতে পাচ্ছি ওখানে পুজো হচ্ছে। মোটামুটি প্রত্যেক বছর সরস্বতী পুজোর সময় রাস্তার ধারে এসে দাঁড়িয়ে থাকলে না, কোথা দিয়ে যে সময় কেটে যায় বোঝাই যায় না, কারণ রাস্তা দিয়ে এত সব ছেলে মেয়েরা যায়, দেখতে দেখতে বেশ সময়টা চলে যায়। আর ওদেরকে দেখে দেখে আমাদেরও দিনের কথা মনে পড়ছে। আমরাও ঠিক এই দিনে শাড়ি টাড়ি পরে আর বেরিয়ে পড়তাম, সারাদিন ঘোরাঘুরি করে সেই বিকালবেলা ঘরে ফিরতাম। সেই দিনটা সত্যিকারে চলে গিয়ে খুব মিস করছি সেই দিনটাকে, আর খুব খারাপও লাগছে। মানে মানুষের সময় যখন আসে সেইটুকুই সেই সময়কে উপভোগ করতে হয়, সেই সময় চলে গেলে আর পাওয়া যায় না। হয়তো এখন বেরোবো, কিন্তু সেই আগের মতো সেই ফিলটা থাকবে না। তাই বলছি যে খারাপ লাগছে দেখে আর কি, আমরা বেরোতে পারছি না। সংসার হয়ে গিয়ে, ছেলে পুলে হয়ে গিয়ে, রান্না বান্না সামলাতে গিয়ে সময় শেষ, আর বেরোবো কখন? এই হলো অবস্থা। বেশ ওদেরকে দেখে খুব ভালো লাগছে। রাস্তায় দাঁড়িয়ে থেকে থেকে লোভ না সামলাতে পেরে বেরিয়ে পড়লাম। একটু ঘুরে আসি, এসে খাওয়া দাওয়া করবো, কারণ এখনো খাওয়া দাওয়া হয়নি, এসে খাওয়া দাওয়া করবো।
আর তাই বললে একটু চলো একটু ঘুরে আসি। তাহলে চলো বলে তাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। দেখা যাক কোথায় নিয়ে যায়, কোথায় গিয়ে ঘুরে আসি। চলো ঘোরাও ঘোরাও ঘোরা, বাইক ঘোরাও। প্রথমে এলাম ছেলের স্কুলে। স্কুলের ঠাকুরটা দেখিয়ে নিয়ে বাইরের দিকে দেখি কোথায় নিয়ে যায়। স্কুলে আসার পরেও দেখলাম যে স্কুলের ম্যাডামরা সবাইকে প্রসাদ দিচ্ছে, মানে বসে একদম স্কুলের ম্যাডামরা। তাই ওখানে বসে একটু প্রসাদ খেলাম, অনেকটা সময় ধরে বসে বসে সব প্রসাদ খেয়ে। এটা স্কুলের বাইরে, মানে আমার ছেলের স্কুলের বাইরে এই সরস্বতী পুজোটা প্রত্যেক বছরই হয়। বেশ ঠাকুরটা বেশ সুন্দর করেছে। সরস্বতী পুজো থেকে এখান থেকে চাঁদা নেয়, কিন্তু এবছর কই আমাদের কাছ থেকে চাঁদা নেয়নি আর কি। যাই হোক, ওখান থেকে ঠাকুরটা দেখে আর মানে আমাদের ভেতর দিকে আরও যে বড় বড় হাই স্কুল আছে ওইগুলোতে যাবো, তবে যাবো কিনা জানি না। এই যে এইখানটা হয় অনেকগুলো, মানে বড় বড় স্কুল আছে এখানে, হাই স্কুল আর কি, 3-4টে হাই স্কুল আছে। আর এখানটায় দেখলাম প্রচুর মানে ছেলে মেয়ে প্রচুর মানে ভর্তি। এটা একটা স্কুল, হাই স্কুল, 3-4টে হাই স্কুল আছে, পরপর দেখতে দেখতে চলে যাবো। জল বেরোচ্ছে, এ নাহলে একদম ছোট অল্প হয়ে যাবে। আর দেখি ডেস্কিনগুলো বাবা কোথায় পড়ে আছে গো, এক কোণে পড়ে আছে। যা হবে এই শাকটাতেই যা হবে, যাবে শাকটাতেই যাবে। মশা এসে গেছে। এটা হালকা করে নেড়ে আর তুলে না, বেশি ইয়ে করতে হবে না। একে আর খুঁজে পাওয়া যাবে না, যখন সেদ্ধ হবে আর খুঁজে পাওয়া যাবে না। 5 কড়াইটা ভেজানো আছে, সেটা আগে দেবে। এই যে কি এনেছে বাপ্পা, দেখি কে দিয়েছে, কাদের দোকান পুজো ছিল দেখি। রসগোল্লা, আমি বলি কি নাই কি দিয়ে রে, কারে কারে কারে, অনেকটাই তো রে, অনেকটা রসগোল্লা। চলে কে দিয়েছে মনে হচ্ছে, দেখে দে। আমাদের গোটা রান্না হয়ে গেছে, মোটামুটি কমপ্লিট। সন্ধ্যাবেলা অনেকক্ষণ থেকেই করলাম, মানে মিনিমাম 2 ঘন্টা মতো সময় লেগেছে। কারণ এর একটা পদ্ধতি থাকে, সেই রকমভাবে যেহেতু আমার শাশুড়ি মশাই, শাশুড়ি মা যেভাবে করতো সেটা দেখে দেখে একটা মানে আইডিয়া করে নিয়ে আজকে করেছি, সেইভাবেই করেছি। মানে পাটকে পাট সবজি দিয়ে দিয়ে করতে হয়, তাই অনেকটা সময় লেগে গেছে। হয়ে যেতে লাস্টে জিরে গুঁড়োকে গরম করে মানে ভেজে গুঁড়ো করে উপরে ছড়িয়ে দিয়েছি। এই অবস্থা মোটামুটি হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করবো, রাত হয়ে গেছে, তাই ঘরে সব খাবার নিয়ে চলে গেছি। এবার আর খানিকটা তুলেও নিয়েছি, বের করো বের করো খানিকটা। আর এদের লাইটটা অফ কর, লাইটটা অফ কর আর দরজা দে। এই খানিকটা তুলে নিয়েছি। আর দুপুরের খিচুড়ি আছে, আলুর দম আছে, একে দিয়ে খাবো। এই যে গোটা সেদ্ধ, অনেকের মশলা ছাড়া করে, কিন্তু আমাদের মশলা দিয়ে, জানি না কেমন হবে। ঠিক আছে, খাওয়া দাওয়া তো হলো, খাওয়া দাওয়া সেরে নিলাম। পেটটা পুরো মানে প্রচন্ড পরিমাণে মোটা হয়ে গেছে। খিচুড়ি তার সঙ্গে একটুখানি গোটা রান্না খেয়ে যেন পেটটা প্রচন্ড মানে ভর্তি হয়ে গেছে, আর খুব লাগছে আর কি পেটে। এই অবস্থা। হাসছো? খেয়ে তো নিলাম, লোভে পড়ে খেয়ে নিলাম, গোটা রান্নাটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, খেয়ে নিলাম। নেওয়ার পর পেটে খুব লাগছে। যাই হোক, খাওয়ার পরই শুয়ে পড়ছি, এটাই ক্ষতি। খাওয়ার পর একটু হাঁটাহাঁটি করা উচিত, কিন্তু বাইরে ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা লাগছে যেন আমাকে আজকে সন্ধ্যে থেকে, তাই বাইরে আর যাবো না, এবার শুয়ে পড়বো। আর তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আজকের ভিডিও তোমাদের কারো ভালো লাগে প্লিজ একটা লাইক করো, ভালো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আজকের দিনটা খুব একটা ভালো কাটলো না, সারাদিন শুধু রান্না বান্না করেই কাটলো। কেন ঘুরতে নিয়ে যাবে? ওইটুকুনি ঘোরা। ঠিক আছে চলো তাহলে আজকের মতো রাখলাম, টাটা।